ওয়েলকাম টু মাই ব্লগ। তো এইমাত্র আমার চুল দেখে বুঝতে পারছি, এইমাত্র আমি স্নান করে এলাম, জাস্ট ফ্রেশ হলাম। এইমাত্র স্নান করে এলাম, জাস্ট হোটেল একটু আগে, জাস্ট 1 ঘন্টা আগে ঢুকেছি। এবার রেডি হব, রেডি হয়ে ফার্স্টে যাব হচ্ছে সাইট সিইং করতে, দেন বিকালবেলার দিকে আমরা যাব হচ্ছে ফেমাস জলদাপাড়া ন্যাশনাল পার্ক ভিজিট করতে, জঙ্গল সাফারিতে। তো চলো রেডি হয়ে নি। অ্যান্ড আমি পরবো হচ্ছে হট প্যান্ট। আমি হট প্যান্ট পরবো, তার সাথে এই দুটো শার্টের মধ্যে যে কোনো একটা পরবো, এখনো বুঝতে পারছি না যে কোনটা পরবো। চলো ঝটপট রেডি হয়নি। আজকে ব্রেকফাস্টে দিয়েছে পরোটা আর তার সাথে ছোলার ডাল। আমার নিচে নামতে একটু দেরি হচ্ছিল বলে খাবারটা উপরে দিয়ে গেছে। কোনো রকমে তাড়াতাড়ি খেয়ে নিচে নেমে এলাম, বাট এসে দেখি এখনো পর্যন্ত সবাই রেডি হয়নি। আমরা চলে এসেছি রেডি হয়ে, বাট এখনো অনেকজনের হয়নি, আর প্রচন্ড রোদও উঠেছে। অ্যান্ড দিস ইজ মাই আউটফিট। তো একটা আউটফিটও ভিডিও বানাতে পারলাম না, এত তাড়া মারলো। তো দেখি যাই, এখান থেকে সাইট সিইং করতে যাবো, তারপর সেখান থেকে যাবো জঙ্গল সাফারি করতে। সেটা সন্ধ্যাবেলা হয়তো করবো, বিকেল বেলার দিকে। আর এটা একদম কাছেই আমাদের জলদাপাড়ার ন্যাশনাল পার্কটা। তো চলো ঝটপট করে এক ঝলকে তোমাদের আমার আউটফিটটা দেখিয়ে দিই। বেরিয়ে পড়লাম আজকের সাইট সিন ভিজিট করতে। আচ্ছা, সবার ফার্স্টে তোমাদেরকে আমি জানিয়ে রাখি যে আমরা এখন কোথায় আছি। আমরা আছি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের আন্ডারে মাদারিহাট নামের একটা ছোট্ট টাউনে। স্টেশন থেকে আসার পথে দেখতে পেলাম এখানে নানা রকমের ফসলের চাষ হয়ে থাকে, আর শহরের মতন অত কোলাহল তোমরা এখানে খুঁজে পাবে না। রাস্তার দুই পাশে চোখ ফেরালেই শুধু দেখতে পাবে সবুজ আর সবুজ। আমরা যে সময় ডুয়ার্স ঘুরতে এসেছি, এটা কাইন্ড অফ অফ সিজন বলা যেতে পারে, কারণ ডুয়ার্স ঘুরতে আসার বেস্ট টাইম এক হচ্ছে শীতকাল, তোমরা জানুয়ারি বা ফেব্রুয়ারি মার্চে আসতে পারো, আর না হলে বেস্ট হচ্ছে বর্ষাকাল। হঠাৎ করে যেতে যেতে ড্রাইভার কাকু রাস্তার মাঝে এখানে দাঁড় করালেন। এই যে শুকনো জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আসলেই একটা নদী। বর্ষাকালে এখানে ভরপা বান আসে, ইভেন অনেকে এই জলে কিন্তু তলিয়েও গেছে। গাড়ি থেকে নেমে পড়লাম এবং চলে এলাম আমরা ফার্স্ট প্লেস ভিজিট করতে। আমাদেরকে ড্রাইভার কাকু বললেন যে এটা একটা পাহাড় এবং এর ওপরে উঠতে থাকো, আর উঠে একটা খুব সুন্দর জিনিস দেখতে পাবে, বাট কি দেখতে পাবো এখনো পর্যন্ত তো জানি না। তো চলো তোমরা আমার সাথে সাথে এগো। অ্যান্ড গেস হোয়াট, ইটস এ টি গার্ডেন। হাঁটতে হাঁটতে চা বাগানে চলে এসেছি, পাহাড়ের উপরে। সেই রোদ, ছাদের তলায় নেই, চা বাগানে যাচ্ছি। বাহ কি সুন্দর এরকম চা বাগান দার্জিলিং এ দেখা যায়। অনেক ছোটবেলায় দার্জিলিং এ গেছিলাম। ওরে ছাদের তলায় নেই। এখন আমরা আছি একদম পাহাড়ের ঠিক ওপরে। আর দেখো তো, এইটাকে দেখে চিনতে পারছো? একটু আগে আমি তোমাদেরকে নিচ থেকে যেটা দেখালাম, এটা হচ্ছে সেই নদী, সেই শুকনো নদীটা যেটা বর্ষাকালে ভয়ঙ্কর রূপ ধারণ করে। সোশ্যাল মিডিয়াতে আমরা এরকম টেরিফিক ইনসিডেন্ট প্রায় দেখতে পাই, যে ছবি তুলতে গিয়ে অনেকেই কিন্তু তলিয়ে যায়। তো আমাদের প্রকৃতির সাথে কখনোই খেলা করা উচিত না। ছোটবেলায় কিন্তু আমরা ভূগোল বইতে সবাই পড়েছি যে ডুয়ার্সের চা বাগানই হলো হার্ট অফ নর্থ বেঙ্গল, যেখানে সবুজের কোনো শেষ নেই। এখানে এসে তোমরা যেদিকে দু চোখ তাকাবে শুধু চা বাগান ছাড়া আর কিছুই দেখতে পাবে না। নেক্সট ব্লগে তোমাদেরকে আমি আরো অনেক চা বাগানে নিয়ে যাব, ততক্ষণ এটা এনজয় করো। পুরো চা বাগানের ভিডিও ছবি তুলে পুরো সিদ্ধ হয়ে গেছে। কি রোদ, আবার পুরো পুড়ে গেছে। আজকেই মনে পুরো ফুল বডি ট্যান পড়ে যাবে। আর এই রাস্তাটাও না খুব ডেঞ্জারাস, আমার রাস্তাটা দাঁড়াও তোমাদের দেখাই। ভীষণই সরু রাস্তা, তার উপর আমি পড়েছি হিল।
বাট চা বাগানে অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও উঠেছে। এখন আমরা যাচ্ছি এক শিব মন্দির দর্শন করতে। ড্রাইভার কাকু বলছিলেন যে এখানে নাকি এক আদিবাসী সম্প্রদায় বসবাস করে, তবে সেখানে আজকে যাওয়া হবে কিনা জানি না। আপাতত মন্দিরটাই দর্শন করতে যাই। এখন আমরা এসেছি একটা শিবের মন্দিরে, যেটা চা বাগান থেকে 5-10 মিনিট লাগলো আমাদের টোটো করে। বন্ধ সিমেন্ট বালির কারো রে মা, না না তাই দেখি। এদের নিয়ে যাও। মন্দিরটা কাজ হচ্ছে। চলো, এখানে তো মন্দিরে কাজ হচ্ছে, দেখতে পেলাম না। যাই এবার নিচে যাই। বাইরে তো আজ প্রচন্ড গরম, তাই মা সাথে করে ওআরএস এনেছিল, সেটাই খেলাম। এখন আমরা এসেছি একটা অদ্ভুত টাইপের জলাশয় দেখতে। এই জলাশয়ের একদিকে অদ্ভুত ভাবে মাটির তলা থেকে ক্রমাগত জল উঠে আসে। এর কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নেই। ওইদিকে তাকিয়ে দেখেন, শুধু জলটা এখান থেকে না হতো, জলটা বেরিয়ে গেলে কি কমে যেত না? এদিকে ঢাল আছে না, এরাই কাজ করে। ব্যাপারটা কি বলতো, জলটা কিন্তু এখান থেকেই যাচ্ছে, এখান থেকে অটোমেটিক জল ওঠে। ওইদিকে ওই জায়গাটাও তো এনারা সবাই জলে কাপড় কাচ্ছে। জাস্ট আমরা এইমাত্র হোটেলে ঢুকলাম, বাইরে এত গরম যে রিয়া দিদির ঘরে এসেছি একটু এসি হাওয়া খেতে। একদমই বয়েল হয়ে এসেছি আমরা, প্রচন্ড কষ্ট হচ্ছে গরমে। এখন এসি চালিয়ে একটু বসেছি। পুরো পুড়ে গেছে, এই হট প্যান্ট পরেছে, এগুলো মনে হয় সব কালো কালো হয়ে গেছে, মনে ট্যান পড়ে গেছে এটা বন্ধ করে ওইদিকে হাওয়া পাবি না। এখন লাঞ্চ করবো, লাঞ্চ করে আবার ড্রেসটা আমি চেঞ্জ করবো, করে অন্য একটা হট প্যান্ট পরবো, দিয়ে তারপর আমরা জঙ্গল সাফারি করতে বেরোবো। এখন আমরা এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে আজকে কি কি খেলাম সেটা আমি ব্লগে শুট করিনি, সেটার জন্য তোমাদেরকে শর্টসে গিয়ে দেখতে হবে। যাও ঝটপট গিয়ে দেখো। সন্ধ্যেবেলা আমাদেরকে টিফিনে দিয়ে গেল মোমো। কেমন মা? দারুণ, সত্যি দারুণ। এবার বলি মোমোটা কেমন খেতে। আমি তো ভেবেছিলাম ভীষণ ভালো খেতে হবে। হ্যাঁ, মোমোর আউটার কোটিংটা ভীষণ সফট ছিল, বাট ভেতরে স্টাফিং কম ছিল। গুড ইভিনিং সবাইকে। এখন আমরা যাচ্ছি, একটা কাছে একটা মেলা বসেছে, ওই মেলাটায় যাচ্ছি। জঙ্গল সাফারি করতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো ক্যান্সেল হয়ে গেছে। তো এখন যাচ্ছি মেলাটায়, একটা গ্রামেরই মেলা। রেডি হয়েছিলাম মেলা ঘুরতে যাওয়ার জন্য, বাট চলে এসেছি বাজারে আইসক্রিম কিনতে। হ্যাঁ, আমাদের প্ল্যানগুলো ঠিক এইরকমই ওলট পালট হয়ে গেছে। মানে প্ল্যান করছি আরেক আর যাচ্ছি আরেক জায়গায়। কারণ আজকে বিকেলবেলা আমাদের কথা ছিল জঙ্গল সাফারি করতে যাওয়ার, যেটা আজকে পসিবল হয়নি কারণ টিকিট পাওয়া যায়নি। তো সেটা আমাদের কাল যেতে হবে। আমাদের ভোরবেলা 5টার সময় বেরোতে হবে জঙ্গল সাফারি করতে যেতে। তো এখন আমি এসেছি একটা কসমেটিক্সের দোকানে, আর এখানে এসে একটা সানগ্লাস আমার পছন্দ হয়েছে হোয়াইট ফ্রেমের। কাল আমি একটা হোয়াইট ড্রেস পরবো, তো আই থিঙ্ক সেটার সাথে হোয়াইট ফ্রেমের সানগ্লাসটা ভালো মানাবে। তো চলে এসেছি রাত্রে ডিনার করতে, আর ডিনারের একদম সিম্পল মেনু, চিকেন, তার সাথে ডাল আর রাইস। এখন এখানে মুষলধারে বৃষ্টি নেমেছে। মুষলধারে বৃষ্টি নেমেছে, বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার।
আর জাস্ট ডিনারও করে এলাম। ডিনারে ছিল চিকেন আর রাইস। তো এখন শুয়ে পড়বো, কারণ আমাদের ভোরবেলা জঙ্গল সাফারি আছে, 5টার সময় আমাদেরকে উঠতে হবে। তো দেরি না করে শুয়ে পড়ি, জলে ভাবতে আসছে। তো গুড নাইট সবাইকে, অ্যান্ড ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো বাই।